আসসালামু আলাইকুম। আজ 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 12 রবিউসানি 1447 হিজরি রবিবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 64। মোরেলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। বিয়ের 17 দিন পরে নারীর লাশ উদ্ধার। ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু। স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী আটক। বামনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। তালতলীতে ইয়াবা সহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 64 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7,700 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 33, আমতলীতে 4, বেতাগীতে 3, বামনায় 8, তালতলী 2 ও পাথরঘাটায় 14 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 155 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 88, আমতলী 6, বেতাগী 5, বামনা 22, পাথরঘাটা 23 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 6,172, তালতলী 197, বামনা 362, বেতাগী 166, আমতলী 108 এবং পাথরঘাটা উপজেলায় 695 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 57 জনের মধ্যে 39 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। সুপারি চুরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের টেপুয়ার পাড় গ্রামের ওয়াজিদ আলী খান ওরফে কালু খানের ছেলে। সুপারির চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও কালাম খানের পরিবারের লোকদের সাথে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিয়ের 17 দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পপি বেগম ওরফে রাশেদা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ 9 জনকে আটক করেছে পুলিশ। নিহত পপি বেগম রেহেনিয়া গ্রামের শরীফ উদ্দিনের মেয়ে। গত 17 সেপ্টেম্বর তার সঙ্গে চর বগুড়া গ্রামের মোহাম্মদ রুবেলের বিয়ে হয়। রুবেলের পরিবারের লোকজন প্রতিবেশীদের জানান, শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পপি বেগমের মৃত্যু হয়েছে। পপির পরিবারকেও একই কথা জানানো হয়। খবর পেয়ে পপির লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করেন তারা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় 9 জনকে আটক করা হয়। লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে সুশীলা কর্মকার নামে এক নারী নিহত হয়েছেন। বড়বাড়ি ইউনিয়নের পালপাড়া গ্রামে রোববার রাত 1টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত সুশীলা কর্মকার ওই এলাকার ভেল্লো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে নিমাই কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যায়। এ নিয়ে শনিবার রাতে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনকে ছুরিকাঘাত করে। তার মা সুশীলা কর্মকার ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত
নিমাই ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে। হাসপাতালে নেওয়ার আগে সুশীলা মারা যায়। ফরিদপুরের সদরপুরে শ্বশুর বাড়িতে ঘুমের ঔষধ খাইয়ে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বারান্দায় তৈরি করা হয়েছিল কবর ঢালাই দিতে মজুত রাখা হয় সিমেন্ট বালু। শনিবার রাতে ভুক্তভোগী ফরাদ ব্যাপারী ওরফে ঠান্ডু নিজেই বাদী হয়ে মামলা করেছেন। তিনি সদরপুর উপজেলার সলেনামা এলাকার ব্যাপারীডাঙ্গি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত 1:30টার দিকে মুন্সি গ্রামে শ্বশুর বাড়িতে তাকে ঘুমের ঔষধ খাইয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। এই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী লাবণী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তার শাশুড়ি শাহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম পলাতক। মামলায় ওই 3জনকে আসামি করা হয়েছে। ফরাদ ব্যাপারী ঢাকার একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। তিনি টাকা জমিয়ে 11 লাখ টাকা জমি কেনার জন্য স্ত্রী ও শাশুড়িকে দিয়েছিলেন, কিন্তু তারা জমি না কিনে তাকে হত্যা করে টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। বামনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডৌয়াতলা কাকচিরা সড়কের খানবাড়ির সামনে থেকে ছেঁড়া পায়জামা ও গেঞ্জি পরিহিত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের মুখে দাড়ি রয়েছে। তালতলিতে ইয়াবাসহ একজনকে আটক করেছে নৌবাহিনী। তার নাম সোহাগ ভূঁইয়া, বাবার নাম আফাজউদ্দিন, বাড়ি তালতলির নলবুনিয়া। শনিবার রাতে করইবাড়িয়া বাজার থেকে 270 পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয় মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775566445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 64। মোরেলগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত। বিয়ের 17 দিন পরে নারীর লাশ উদ্ধার। ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু। স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী আটক। বামনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। তালতলিতে ইয়াবা সহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775566445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান।
সংবাদ পাঠ এখানেই শেষ করছি।